নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে শুক্রের সাথে রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশমভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধ গোচরে নিচস্থ হবে, রাহুর সাথে যুতি করবে। বুধ পুনরায় 26শে মার্চ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই 15ই মার্চের আগে পর্যন্ত আপনাদের রাশির যোগকারক গ্রহ মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর। 15ই মার্চের আগে পর্যন্ত মঙ্গলকে উচ্চস্থ হয়ে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল যোগকারক গ্রহ হবার কারণে এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা, সাথে সাথে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে। তবে মঙ্গলের দৃষ্টি থাকবে তার নিজ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত, নচেত বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। 14ই মার্চের আগে পর্যন্ত অষ্টমভাবে শনি ও রবিকে যুতি করে অবস্থান করতে দেখা যাবে এবং 15ই মার্চ থেকে মঙ্গল ও শনিকে অষ্টমভাবে যুতি করে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় পেটের সমস্যা, ইনফেকশন, হাই বিপি সংক্রান্ত সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। 25শে মার্চ তৃতীয়ভাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ থাকতে দেখা যাবে, যার কারণে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ভাই বোন অথবা বন্ধু বান্ধবদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। 7ই মার্চ বুধ গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। সাথে সাথে রাহুর সাথে যুতি হবার কারণে জড়ত্ব যোগ তৈরি হবে। বুধ গোচরে নিচস্থ হবার কারণে এবং জড়ত্ব যোগ তৈরি হবার কারণে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে
এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে পুরো মাস আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করতে দেখা যাবে। দশম ভাবের অধিপতি আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ, অর্থাৎ একাধারে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবের অধিপতি মঙ্গলকে 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে। সপ্তম ভাবে মঙ্গল অবস্থানকালে তার চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশির কর্মভাবের ওপর, তার স্বরাশি মেষ রাশির ওপর এবং বৃহস্পতির ওপর। কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি, কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। এবং যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় তাদের তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তনের কোনো প্রচেষ্টা করছেন তাদের এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে, এই বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 15ই মার্চের আগে পর্যন্ত সপ্তম ভাবে যোগকারক গ্রহ মঙ্গলকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি এবং সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে যারা নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্যও একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি শুক্র অর্থাৎ আই ভাবের অধিপতি শুক্র গোচরে সপ্তম ভাবে 7ই মার্চের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে যুতি করবে। 15ই মার্চের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আই ভাবের অধিপতি শুক্র গোচরে মাসের শুরু থেকেই 7ই মার্চের আগে পর্যন্ত তাকে সপ্তম ভাবে উচ্চস্থ মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। সপ্তম ভাবে অবস্থানকালে শুক্রের দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর। 7ই মার্চ থেকে শুক্রকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে। সেই সময় থেকে শুক্রের দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ রবিকে গোচরে 14ই মার্চের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। তবে আর্থিক লেনদেনের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে ব্যয়ের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে মাসের শুরু থেকেই 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস শনিদেবের দশম দৃষ্টি থাকছে আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে 15ই মার্চের আগে পর্যন্ত একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কোনো এক্সাম এই সময় থাকলে তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 15ই মার্চ পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে বিদ্যার্থীদের একটা মানসিক স্থিরতার অভাব বিদ্যাক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে পরিশ্রম কিছুটা বৃদ্ধি করা উচিত এই সময়। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠা এই সকল ক্ষেত্র থেকে
15ই মার্চের আগে পর্যন্ত যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং মাসের শুরু থেকে 15ই মার্চের আগে পর্যন্ত মঙ্গলকে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে মাসের শুরুতেই মঙ্গলের এই অবস্থান এবং 15ই মার্চ থেকে অষ্টম ভাবে শনি মঙ্গলের সংযোগ তৈরি হয়ে অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে যুতি করবে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 15ই মার্চের আগে পর্যন্ত সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে মঙ্গলকে অষ্টম ভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবের পুরো মাস দৃষ্টি থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 2 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে আপনাদের রাশির অষ্টম ভাবে মাসের শুরু থেকেই 14ই মার্চের আগে পর্যন্ত রবি ও শনির যুতি তৈরি হতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে মঙ্গল ও শনির যুতি তৈরি হতে দেখা যাচ্ছে। 14ই মার্চ রবি গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যথাসম্ভব প্রত্যহ যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।